পর্যায়ে আমি আলোচনা করতে চাই যে কোন কোন কারণে বা কোন কোন প্রতিবন্ধকতা বা বাধার কারণে আমাদের অ্যারাবিক স্পোকেনে আমরা দুর্বল, বা আমরা আরবি আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ছি দেখা যাচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ কিতাব বুঝছি, ইসলামিক বুকগুলো আরবি যে বইগুলো আছে এগুলো বুঝতেছি, ঠিক আছে, এবং আমরা লিখতেও পারছি। কিন্তু যদি একটা ছাত্রকে বলা হয় যে তুমি আরবিতে 2 মিনিট কথা বলো, বা যদি তাকে বলা হয় তুমি 2 মিনিট বক্তৃতা দাও, বা তোমার মনের ইচ্ছাগুলোই তুমি আরবিতে প্রকাশ করো, তখন সে ভয় পেয়ে যায় বা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং সে ভয় পেয়ে যায়। এটা কেন হয়? তো এটার কিছু প্রধানতম কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে আমাদের প্রতিবন্ধকতার কারণ হচ্ছে যে পরিবেশ, এনভায়রনমেন্ট, আমাদের উপযুক্ত পরিবেশ না থাকার কারণে আরবি ভাষা শেখা আমরা এই অ্যারাবিক স্পোকেনে দুর্বল। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে আমি আজকে বলতে চাই শুরু এখনই, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা আলোচনা করব শুধুমাত্র আরবি ভাষার একটি স্কিল নিয়ে। প্রত্যেকটি আরবি ভাষার 4টি প্রধানতম স্কিল আছে, মাহারা আছে, আল মাহারাতুল আরবাআতুল লাজিমা। কি কি সেই মাহারতগুলো? মাহারাতুল কিরাআহ, রিডিং স্কিল; মাহারাতুল কিতাবাহ, রাইটিং স্কিল; মাহারাতুল মুকালামা ওয়াল মুহাদাসা, এটা হলো মাহারাতুল ইস্তিমা', লিসেনিং স্কিল যেটা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র মাহারাতুল মুহাদাসা, মাহারাতুল মুকালামা। তো এই প্রথমেই আমি বলবো যে আমাদের উপযুক্ত পরিবেশ না থাকার কারণে আমরা সেই আরবি ভাষার কথোপকথন বা আরবিক স্পোকেনে দুর্বল। তো দেখেন, আমি এই বিষয়টা পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে। যদি একজন শিশু জন্মগ্রহণ করে অর্থাৎ যখন সে কথা বলতে শিখে, তখন আশপাশের মানুষ যদি সবাই আরবিতে কথা বলে বা যে ভাষায় কথা বলবে, তারা কিন্তু বড় হয়ে সেই ভাষায় অভিজ্ঞ হয়ে উঠবে এবং সেই ভাষাটা তার অটোমেটিকলি তার মুখ দিয়ে চলে আসবে। এটা কেন? তার পরিবেশের কারণে। যেমন ধরুন আমাদের মাতৃভাষা, আমাদেরকে কিন্তু ব্যাকরণ পড়ে আমাদের মাতৃভাষা শিখতে হয়নি। আমরা কিন্তু ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ যখন থেকে কথা বলা শিখেছি, আমরা শুনে শুনেই আমরা কিন্তু পরিবেশের মাধ্যমেই আমরা কিন্তু এই আরবি ভাষাটা আয়ত্ত করেছি। কিন্তু আমাদের ভাষা যেহেতু বাংলা, আমাদের তো আরবি প্রশ্নই ওঠে না। তো এখানে আমাদের ছোটবেলা থেকে একটা পরিবেশ নেই। দ্বিতীয়ত সেকেন্ড, যে আরবি ভাষা একাডেমি, যে প্রতিষ্ঠান, মাদ্রাসা, আলিয়া বলেন, কওমি বলেন, সেখানেও আমাদের অনেক জায়গায় আমাদের সেই উপযুক্ত পরিবেশ না থাকার কারণে আমরা কিন্তু সেই আরবি ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারছি না। বিশেষ করে আল মাহারা ফিল মুহাদাসাতিল আরাবিয়া, অ্যারাবিক স্পোকেন স্কিলটা আমরা ডেভেলপ করতে পারছি না। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটা মাদ্রাসায় আছেন, কেউ যদি একটু বেশি আরবিতে কথা বলে, দেখা যায় যে কেউ যদি আরবি বক্তৃতা দেয় বা সবার সাথে আরবিতে কথা বলতে চায়, তো অনেকে একটু হাসি মস্কারা করে বা ঠাট্টা বিদ্রুপ করে, সে নিজেই তখন স্বাচ্ছন্দ্য বোধ করে না। অথচ যদি এমন হতো পরিবেশটা যে সবাই আরবিতে কথা বলছে, তখন কিন্তু আপনি কথা বলতে না চাইলেও আপনি কিন্তু একটা মনে মনে আপনার ভিতরে একটা ইচ্ছা জাগবে, অবশ্যই জাগবে, যে আমারও তো আরবিতে কথা বলা দরকার, বা তারা বলছে তা আমি কেন পারছি না। এই পরিবেশটা কিন্তু আমাদের ভিতরে নাই, আপনারা চিন্তা করলে দেখবেন। তো প্রথম বলবো আমাদের পরিবেশের কথা। আরেকটা বলবো যে মিনাল মাওয়ানিই ওয়াল আওয়াইকি ফি সাবিলি তালিমিল মুহাদাসাতিল আরাবিয়া, এই মুহাদাসা আরাবিয়ার শেখার ক্ষেত্রে আরো একটি বাধা হচ্ছে আল মুআসসাসা, প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক ভাবেও আমাদের এই আরবি শিক্ষার ব্যবস্থাটা ওইভাবে নেই। আরবি শিক্ষার ব্যবস্থা বলতে আরবিক স্পোকেন যেটার কথা বলছি আমি সেটা। যেমন ধরুন আমাদের যেই একাডেমি বা যেই প্রতিষ্ঠান আলিয়া, কওমি, আলিয়াতে তো আরবি, আলিয়ার ছাত্ররা তো আরবিতে এমনি অনেক দুর্বল থাকে, কওমির কথাই ধরেন, তো সেখানে আরবি ভাষাটা শিক্ষা দেওয়া হয় এবং আরবি ভাষাটা পড়ানো হয় নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা আরবি ভাষাটা পড়া হয়। সেটা কেন? কিতাবকে বুঝা, অর্থাৎ আরবি কিতাব, কোরআন সুন্নাহ বুঝা। কিন্তু এই যে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হিসাবে এবং জীবন্ত ও ব্যবহারিক ভাষা হিসাবেও যে আরবি ভাষাটাকে পড়ানো যায়, এটা কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় অনেকটা কম, অনেকাংশে এটা কম। শুধুমাত্র কিতাবকে বুঝা, এটাকে উদ্দেশ্য করে আমাদের মতো শুধুমাত্র আরবি ভাষাটা পড়ানো হয়। এই জন্যই দেখা যায় যে আমাদের ছাত্ররা কওমি মাদ্রাসার, তো তারা দেখা যায় আরবি মোটামুটি পড়তে পারে, কিতাব বুঝতে পারে, ইবারত পড়তে পারে, কিন্তু তারা আরবিতে কথা বলতে পারে না। যদি বিষয়টা যদি এমন হতো, আমাদের কিতাব পড়ার পাশাপাশি ছোট ছোট জামাতগুলোতে যদি মুহাদাসাটাকেও উদ্দেশ্য করে আমাদের আরবি ভাষাটা শেখানো হতো, কিতাবাকে উদ্দেশ্য করে আমাদের আরবি ভাষাটা শেখানো হতো, তাহলে কিন্তু আমরা মুকালামা, মুহাদাসার পাশাপাশি
আমরা কিন্তু তখন কিরাআত ইবারতের পাশাপাশি আমরা মুকালামা, মুহাদাসা, কিতাবা এই সবগুলো যোগ্যতায় আমরা অর্জন করতে পারতাম। এবং সর্বশেষ যে এটি বলবো, যোগ্য শিক্ষক। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই অ্যারাবিক চর্চাটা কম কেন? এটা বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে অবাক হই, মানে বাংলাদেশে এত পরিমাণে ইনস্টিটিউট, কোর্স ইংরেজি শিক্ষার জন্য, সেই পরিমাণ ইনস্টিটিউট বা কোর্স তো বাংলা শিক্ষার জন্য নেই। আমি মাঝে মাঝে মনে হয় এটা কি আমাদের মাতৃভাষা কি আরবি নাকি ইংলিশ? তো আরবি, আমাদের মাতৃভাষা কি ইংলিশ নাকি বাংলা? তো এটা এই অবস্থা। সেই তুলনায় তো আরবির ইনস্টিটিউট বা অ্যারাবিক স্পোকেনের জন্য কাজ করবে এমন মাহাদ, এমন ইনস্টিটিউট, এমন প্রতিষ্ঠান খুব কম। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তৈরি হচ্ছে। যেমন আরবি ভাষা শেখার জন্য যুগোপযোগী একটি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের মারকাজুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ, যেখানে আরবিক ডিপ্লোমার একটা কোর্স থাকে। সেটা দাওরার পর যে কোনো কেউ এবং আলিমের পর বা দাখিলের পর যে কোনো কেউ এই কোর্সটা করতে পারে আরবিক 1 বছরের, যেটা আলহামদুলিল্লাহ ভাষার 4টা স্কিলকে সামনে রেখেই এই কোর্সটা গঠন করা হয়েছে, যার প্রতিষ্ঠা করেছেন আমাদের শায়খ এবং আমার সম্মানিত উস্তাজ মহিউদ্দিন আব্দুল কাদের আল ফারুকী হাফিজাহুল্লাহ। এবং এছাড়াও আরো অন্যান্য আদব বিভাগ হচ্ছে যেগুলো আধুনিক আরবি ভাষা শিক্ষা দিচ্ছে, এবং আরবি ভাষা সবগুলো বিষয়কে নিয়ে তারা কাজ করছে এবং আরবি ভাষাকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট নয়। আমাদের যে পরিমাণ অডিয়েন্স বা যে পরিমাণ শিক্ষার্থী আছে, সেই হিসাবে উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম। তো এটাও একটা প্রতিবন্ধকতা আমাদের আরবিক স্পোকেন বা আরবি ভাষা শেখার ক্ষেত্রে। তো তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যোগ্য শিক্ষক এবং উপযুক্ত শিক্ষকের অভাবেও আমাদের এই আরবিক স্পোকেনে আমাদের দুর্বলতা থেকেই যায়। যেমন আমরা একটা বিষয় মনে রাখবো, কিতাব যেমনই হোক, শীত যেমনই হোক, শিক্ষক যদি যোগ্য হন তাহলে ছোট কিতাব বা সামান্য কিছু পড়েও অনেক কিছু শেখা যায়। আমরা কওমি নেসাবে যে কিতাবটি আমরা পড়ি নাহমিরে, যে আরবি শেখার জন্য প্রথমে আমরা পড়ি আত-তরিকুল আল-আরাবিয়া, এরপর রাওদাতুল আতফাল। তো এই রাওদাতুল এই যে কিতাবটা যে আছে, হ্যাঁ, এটাকেও যদি কেউ ভালোভাবে পড়ে, এটাও যদি একজন যোগ্য শিক্ষক পড়ান, তাহলে এটার মাধ্যমেও আরবি শেখা সম্ভব। কিন্তু আমাদের প্রত্যেকটা ভাষা শেখার কিতাবগুলো পড়ানোর পদ্ধতি কি, এই সম্পর্কে হয়তো অনেকেই বিবেচনা না করে এক কিতাব যেভাবে পড়ানো দরকার সেভাবে না পড়ানোর কারণে এখান থেকে যে যোগ্যতাটা অর্জন করা দরকার ছিল সেটা আমরা অর্জন করতে পারছি না। তো এই বিষয়ে আমি বিশেষ করে আরবিক স্পোকেনের বিষয়ে তো সীমিত সংখ্যক কোর্স ছাড়া পাওয়াই যায় না। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের করোনাকালীন সময় থেকে নিয়ে আমাদের 6ষ্ঠ ব্যাচের দুফাতুস সাদিসা এটার ক্লাস চলমান আছে। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 200-র মতো প্রশিক্ষণার্থী আমাদের এই আরবিক স্পোকেন কোর্সটি করেছে এবং আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি ফায়দা পেয়েছে। যারা করেছে তাদের সকলের রিভিউ বা অনেকের রিভিউ আমাদের পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি এরকম কোর্স আরো হওয়া দরকার, যারা আরবিক স্পোকেন নিয়ে আসলে কাজ করবে। বিশেষ করে যদি আমরা এরকম মাঝে মাঝে হঠাৎ যদি অনেকের আছে যে আবাসিকভাবে থাকার ব্যবস্থা থাকে না বা আবাসিকভাবে পড়ার ব্যবস্থা থাকে না, তো এই জন্য যদি এরকম 1 মাস 2 মাস ব্যাপী অনলাইন হোক অফলাইন হোক একটা নির্দিষ্ট সময় যদি এই ধরনের কোর্স করা হয়, তো আশা করি এটার যে একটা আরবিক স্পোকেনের যে একটা উইকনেস, একটা দুর্বলতা, এটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট, যে কোন কোন বাধা বা প্রতিবন্ধকতার কারণে আমরা আরবিক স্পোকেনে দুর্বল বা আমরা আরবি জানি। নাহনু নাস্তাতিউ আন নাকরা ওয়া নাহনু নাস্তাতিউ আন নাফহাম আল কুরআন ওয়া কাযালিকা আল কুতুব আল আরাবিয়া, ولكن عندما نحن نريد أن نعبر عن مشاعرنا وأحاسيسنا بالعربية نحن لا نقدر، نحن سوف نصبح عاجزين। لماذا هكذا؟ আমরা আরবি পড়তে পারতেছি, আরবি বুঝছি, আরবি আমরা বুঝতেছি, অনুধাবন করতেছি, কিন্তু আমরা যদি আরবিতে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের অনেকের ভয়টা কাজ করছে।